আজ আসলে বৃষ্টির দিন, এজন্য অনেকেই উপস্থিত হতে পারে নাই। সে কারণে শুধুমাত্র আজকের ক্লাসটা রেকর্ডেড থাকবে। তো আজকে আমরা 15 এবং 16 নাম্বার সিলেবাসে 15 এবং 16 নম্বর ক্লাস আলোচনা করব। 15 নম্বরের ভিতরে আছে একজিমা, টিনিয়াসিস এবং একনি। তো আমরা প্রথমে একজিমাটা একটু আলোচনা করি। একজিমা কেউ কি চেনেন বা এই রোগটা দেখেছেন কখনো? না, এটা ফাঙ্গাল না, চর্মরোগ। হ্যাঁ, এটা একটা চর্মরোগ। কিছু বৈশিষ্ট্য আছে, মানে দেখতে কেমন হয় একটু দেখেন যে দেখতে কেমন হয়। বেশ কিছুটা অংশ জুড়ে, ধরেন পায়ের দিকে দেখবেন যে অনেক বড় একটা জায়গা জুড়ে কালো হয়ে আছে, অথবা ওটা চুলকায়, অথবা একটু রস বের হয়, এরকম একটা বড় একটা ধরনের ঘা। এটা সাধারণত জীবাণু দিয়ে হয় না, কিন্তু স্কিনটা ইনফ্লামেশন হয়ে এই আকারটা ধারণ করে। তাহলে ওর একটা জায়গা জুড়ে কী হবে, চামড়াটা পুরো হয়ে যায়। হ্যাঁ, চামড়া পুরো হয়ে যাবে। চুলকানো থাকবে, চুলকাবে। কিছু সিক্রেশন বা বাংলায় যেটা বলে রস বের হতে পারে। হ্যাঁ, রক্তরসের মতো। হ্যাঁ, না দাউদ না, দাউদ দাউদ জিনিসটা ফাঙ্গাস দিয়ে হয়, আর এটা কিন্তু কোনো জীবাণু দিয়ে হচ্ছে না। চামড়াটা কোনো কারণে ইনফ্লামেশন বা ইনফেকশন হয়ে তা এরকম রূপ হয়ে যাচ্ছে, চামড়াটা চুলকাতে চুলকাতে পুরু হয়ে যায়। আবার ওই যে কালো হয়ে যেতে পারে, চামড়া কালো হয়ে যাবে। হ্যাঁ, কালো হয়ে যেতে পারে। তা এইটা মনে করেন এই যে একটা পা ধরেন, হ্যাঁ, এরকম জায়গায় অনেকটা জায়গা জুড়ে, বেশ অনেকটা জায়গা জুড়ে কালো আকার হয়ে গেছে, চামড়া পুরো হয়ে গেছে, অথবা চুলকাচ্ছে বা চুলকাতে চুলকাতে রস বের হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের যদি সিমটম আমরা বুঝি, তাহলে আমরা বুঝবো সেটা একজিমা। একটু পরে আমরা যখন পড়বো যে টিনিয়াসিস বা দাউদ, তো ওটার সাথে আমরা একটু পার্থক্য করে নেব যে আসলে কিভাবে আমরা চিনব। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওইটা না, না ওইটা না, যেটা নামাজ, ওটা তো এই হাড়ের ওই কিছু জায়গায় চাপ খেয়ে খেয়ে চামড়াটা পুরো হয়, ওইটাতে শুধু চামড়াটাই পুরো হয়, চুলকায় না তো, তারপর রস তো বের হয় না। তাহলে ওটা আর এটা ভিন্ন জিনিস। কালো হতে পারে, কালো হতে পারে ওটাতে। বেশিরভাগ মানে বডির নিচে অংশ হয় বেশিরভাগ ক্ষেত্রে, কিছু কিছু জিনিস এক একটা অঞ্চল জুড়ে হয়। ব্রণ আমরা পড়বো একটু পরে, ওটা শুধু ফেসে হচ্ছে, বুকে হচ্ছে, অথবা পিঠে হচ্ছে, পায়ে কখনো দেখবেন না যে ব্রণ হচ্ছে। এর এক একটা জায়গায় কিন্তু এক এক হয়। আচ্ছা, তাহলে এটার মোটামুটি এভাবে করে চিনতে হয়। এটার ল্যাবে পরীক্ষা লাগে না, যে এই টেস্ট ওই টেস্ট এগুলো লাগে না। সাধারণত অ্যালার্জি টেস্ট একটু করতে পারি, যে যদি আপনারা টেস্ট করাইতে চান, হ্যাঁ, অ্যাডভাইসটা ডায়াবেটিসটা একটু দেখে নিয়ে যেতে পারে। আরবিএস, র্যান্ডম ব্লাড সুগার। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হলো সেরাম আইজিই। এটা দেখে আমরা কি বুঝি বলেন তো? আইজিই দেখে তার অ্যালার্জির মাত্রাটা কেমন, অ্যালার্জির মাত্রাটা আমরা এটাতে বুঝতে পারি। আর অনেক কিছু করা যেতে পারে, ক্রিয়েটিনিনটা একটু দেখে নিলেন। সিরাম ক্রিয়েটিনিন এটা একটু জাস্ট
চেক আপের জন্য, ট্রিটমেন্টের জন্য আমার না করলেও চলে, ঠিক আছে। কারণ স্কিনের অধিকাংশ ডিজিজগুলা আপনার দেখেই বোঝা লাগে। হ্যাঁ, ওই তো ল্যাবে ট্যাবে পাঠায় আমরা যারা জাস্ট দেখার জন্য যে ফাঙ্গাস আছে কিনা। ফাঙ্গাস তো অনেক কারণে হয়, কিন্তু আমার রোগ দেখা লাগে স্কিনের মানে আকার বা এগুলো দেখে দেখে। ট্রিটমেন্টে আমরা ক্লোবেটাসল বা হাইড্রোকর্টিসল স্টেরয়েড আমরা দিই। এটা বাজারে কী নামে পাওয়া যায় কিন্তু? ডার্মাসল। ডার্মা মানে কি জানেন? ডার্মা মানে চামড়া, আর এই সল সম্ভবত সলিউশন থেকে নিয়েছে, এটা হইতে পারে, এটা আমার মনে হয়েছে তাই। এটা চামড়ার সলিউশন ডার্মাসল। হ্যাঁ, খুবই মানে ভালো কাজ করে আর ব্যাপক ইউজ হয় এটা। তাহলে ডার্মাসলটা দেব। আচ্ছা, এখন ডার্মাসল অয়েনমেন্টও পাওয়া যায়, ক্রিমও পাওয়া যায়, কোনটা দেবেন বলেন? ক্রিমটা হলো জায়গাটা শুষ্কা রাখে, আর অয়েনমেন্টটা হলো একটু স্যাঁতসেঁতে মানে আঠালো, মানে মলম যারে বলে বাংলা কথায়, ঠিক আছে। তাহলে ওই মলম যেটা আর এটা, এই দুটো কখন দেবো বলেন? যদি আমার দেখা যায় যে জায়গাটা আমার ভিজা রাখা লাগবে, মানে অনেক শুষ্কা, তাহলে আমি অয়েনমেন্টটা দেব। আর যদি দেখা যাচ্ছে না চুলকায় টুলকায় ওইখানে মানে রস বের হচ্ছে অনেক বেশি আকারে, জিনিসটা একদম ক্ষত বিক্ষত, তাহলে সেখানে কিন্তু আমার অয়েনমেন্ট দেওয়া যাবে না, সেখানে আমরা ক্রিম দেবো, তাহলে জিনিসটা শুষ্কা থাকবে। এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়। অনেকেই জানে না এটা, যে কোন জায়গায় অয়েনমেন্ট দেবো, কোন জায়গায় হচ্ছে না না আমি কি রাখবো ওই জায়গাটা, যে জায়গাটা ক্ষত আমার, এই জায়গাটা ধরেন, এই জায়গাটাতে অনেক রস বের হচ্ছে বা এই জায়গাটা ভিজা, তাহলে এখানে যদি আমি আমার অয়েনমেন্ট দিই তা আরও তো ভিজা থাকলো, তাহলে আমরা এখানে ক্রিম দেব। আর এই জায়গাটা আমার শুষ্কা আছে, ওই শুষ্কার জন্য খসখস করতেছে, জিনিসটা মারাত্মক লাগতেছে, তখন আমরা অয়েনমেন্ট দেবো, জিনিসটা একটু যাতে থাকে, ভিজা থাকে। তাহলে আমরা 1 নম্বর ট্রিটমেন্টে ডার্মাসল দিলাম, ডার্মাসল। হ্যাঁ, অয়েনমেন্ট ক্রিম এটা হচ্ছে 2 বার দিব, 2 বার দিলাম, এটা হচ্ছে 1 মাস, ঠিক আছে। এখন ওই জায়গাটা বলছিলাম যে চুলকানার একটা দিবেন না, চুলকানের ওষুধ দেওয়ার বিষয়ে একটু মাথায় রাখা লাগবে একটা বিষয়। ধরেন একটা লোক গাড়ি চালায়, তাহলে ওর কোনটা দিবেন, আর একটা লোকের কোনো সমস্যা নেই তার কোনটা দেবেন? চুলকানের জন্য খুব ভালো কাজ করে আমরা জানি জাইরিন। হ্যাঁ, আচ্ছা, আরও আছে ফেকজো, আর এখন আপডেট আইছে বিল্টিন। হ্যাঁ, বিল্টিন। এখন এটা তো রাতে প্রচুর ঘুম আসে, আর ড্রাইভার সাহেবের দিলে তো ঘুমাইয়ে থাকবে, গাড়ি মারি কই যাবে ঠিক থাকবো না, তাহলে এই দুটাতে ঘুম কম, যে কোনো একটা দিলেন, এটা 2 বেলা করে দিলেন। যদি বেশি চুলকায় 2 বেলা দিবেন, আর যদি কম চুলকায় 1 বেলা দিবেন। বিল্টিন ব্লাস্টিন গ্রুপের যেটা, আমি তো ডাইরেক্ট কোম্পানির নাম লিখতেছি বোঝার সুবিধার্থে। হ্যাঁ, কারণ এগুলো তো আমরা ফার্মাকোলজিতে আগেই শিখে আসছি। 20 বিল্টিন হলো ব্লাস্টিন, ওই ব্রাজল কেন হবে? হ্যাঁ, না না 20 হলেই যে গ্যাস্ট্রিকের ওষুধ সেটা তো আর বলা যাবে না। হ্যাঁ, এখানে ট্রিটমেন্ট শেষ হয় নাই, আরও ট্রিটমেন্ট আছে। চামড়াটার সুরক্ষার জন্য একটা দিতে পারেন, ক্যাপ দিতে পারেন। হ্যাঁ, চামড়াটা একটু ভালো থাকবে এই জন্য, এটা 1 মাস দিবেন।
তো আমরা যদি ডায়াগনোসিস করে ফেলি যে এটা একজিমা, এখানে আমাদের আর কোনো কিছু লাগবে না। তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, নোট নোট হলো, যদি দেখেন যে এমন বেশি একেবারে মানে চুলকাতে চুলকাতে ঘাড় মতো হয়ে গেছে, তো যদি ঘা হয়ে যায় তখন কিন্তু ধরেন এরকম একটা ক্ষত হয়ে পুরো ঘাড় মতো হয়ে গেছে, তো আমাদের চামড়ায় কিন্তু অনেক অ্যান্টিবায়োটিক থাকে, ব্যাকটেরিয়া থাকে, তাহলে ওই ব্যাকটেরিয়া মারার জন্য কিন্তু একটা অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে অবশ্যই। তাহলে আমরা চামড়ার জন্য সবথেকে ভালো কাজ করে কি, ফ্লুক্লোক্সাসিন, ফ্লুক্স নামে পাওয়া যায়, হ্যাঁ, বা ফ্লক্স নামে পাওয়া যায়। তা এটা কয় বেলা বলুন তো? 4 বেলা। তাহলে আমাদের একজিমাতে আমাদের মানে এটা একটু মাথায় রাখবেন যে আমাদের অ্যান্টিবায়োটিক কিন্তু মূলত লাগে না একজিমাতে, স্কিনে কিন্তু মূলত লাগে না, কিন্তু অনেক বেশি আকারে ক্ষত হয়ে গেলে বা ঘা মতো হয়ে গেলে আমাদের অবশ্যই ফ্লুক্লোক্সাসিন, মানে সেকেন্ডারি ইনফেকশন যাতে না হয়। 4 টাইম দেওয়া হয়, হ্যাঁ। 7 দিন বলতে কি, যদি ধরেন যে আপনার না কমে যায় তাহলে সর্বনিম্ন হলেও 5 দিন লাগবে, একটা ডোজ আছে তো, সর্বনিম্ন হলে 5 দিন খান। হ্যাঁ, আবার যাচ্ছে যে ঘা সারে নাই, আরও রয়ে গেছে, তাহলে এটা 14 দিন পর্যন্তও দেওয়া যাবে। না, খরচ কি বেশি নাকি? 14 টাকা অ্যান্টিবায়োটিক তো 84 টাকা আছে। এটা হ্যাঁ, এটার কাহিনী হলো যে স্কিনের রোগগুলা মানে কিছুদিন ভালো হয়ে আবার যদি দেখা যায় যে না, ওটা তো অ্যালার্জির থেকে আস্তে আস্তে চুলকাতে চুলকাতে এরকম একটা অবস্থা হয়। তা আপনি নিয়মিত ওই অ্যালার্জির খাবার, আপনার ভালো লাগে বেগুন আর ইলিশ মাছ খাইতেছেন খালি, আর ওটা চুলকাইতেছেন, তাহলে চামড়ার 12টা আপনি নিজেই বাজাচ্ছেন। তাহলে আমরা যদি ওই খাবারগুলো এড়ায় চলি, যে পুঁই শাক বা মিষ্টি কুমড়া, ইলিশ মাছ, গরুর মাংস, একেবারে যে খাওয়া যাবে না তা না, যখন খাইতে হবে তখন ওই অ্যান্টি অ্যালার্জির যে ব্লাস্টিন, এটা একটা খেয়ে নেন না। কারণ কুরবানি আসলো, এখন কুরবানির টাইমে ডাক্তারে বলে দিল আপনি গরু গোশ খাবেন না, খাসির মাংস খাবেন না, তো বেটা তাহলে তো অপুষ্টিতে ভুগে মরে যাবে। তাহলে এই কারণে ওই তার আগে একটা বিল্টিন খেয়ে নিল, বুঝতে পারছেন? তাহলে কিন্তু মাংসটাও খাওয়া গেল। আর স্কিনের ডিজিজের সমস্যা এটাই যে এটা রিকার করে, মানে বারবার ফিরে আসে। একটু সচেতন থাকলে অবশ্য ফেরে না, হ্যাঁ, নিয়ন্ত্রণে রাখা যায়। তাহলে একজিমা শেষ, টিনিয়া, বাংলায় যেটা দাউদ বলে। দাউদ দেখে না এরকম লোক নাই। তো এটা হলো শুরু হয় এরকম একটা গোল হয়ে, হ্যাঁ, এবার আস্তে আস্তে কী করে এরকম সাইডে সাইডে বাড়তে থাকে, চাকা চাকা, মানে পয়সার মতো আকার ধারণ করবে, আর প্রচুর চুলকাবে, আর হচ্ছে একটু রসও বেরোতে পারে। এখন কি করে বুঝবেন যে এটা একজিমা নাকি টিনিয়া? এটা কিন্তু ফাঙ্গাস দিয়ে হয়, ঠিক আছে? হ্যাঁ, এটা কালো হবে না, কালো একটু হলেও হতে পারে, কিন্তু এরকম পয়সার মতো এটা বাড়তে থাকবে। অল্প জায়গা ছিল, হ্যাঁ, রিং ওয়ার্ম এর আরেকটা নাম আর কি। তাহলে এইভাবে করে কিন্তু বোঝা যায়। এটা বিভিন্ন জায়গায় হয় এবং জায়গা জুড়ে এর নাম বিভিন্ন রকমের হয়। এটা কিন্তু চুলের মধ্যেও হয়, বুঝছেন? মাথায়ও হয়, দেখবেন যে চুল নাই হয়ে গেছে, দাড়ির মধ্যে হয়। তো যদি মাথায় হয় তার নাম হলো টিনিয়া ক্যাপিটিস। ক্যাপিটিস, এটা মাথায় যদি হয়, হ্যাঁ, ক্যাপিটিস মানে ক্যাপ থেকে ক্যাপিটিস, এইভাবে মাথায় হয়। আচ্ছা, বডিতে হয় টিনিয়া কর্পোরিস। এটা লেখা লাগবে না, এটা জাস্ট জেনে রাখলেই হবে। এটা বডিতে হয়।
টিনিয়া কুরুরিস সব থেকে বেশি হয়। অনেকে দেখবেন যে এই মানে থায়ের যে চিপা, এই চিপাতে কিন্তু এই কুরুরিসটা হয়। হ্যাঁ, আবার নখের মধ্যে যদি হয় তাহলে টিনিয়া আঙ্গুয়াম, এভাবে করে নাম আছে। তাহলে টিনিয়া বা দাউদ তো এমনি আমরা চিনি, সুতরাং আর বেশি ইয়াতে গেলাম না, আমরা সরাসরি ট্রিটমেন্টে চলে যাই। টেস্টের টেস্টের আসলে ওইভাবে বললাম না, তবে ওই যে অ্যালার্জির টেস্টটা করাতে পারেন। ওইখানে ওই যে সিবিসিটা, আরবিএস, আইজি। এখন না টাকা নষ্ট, অনেক রুগী এলো যে আন্দাজে ওষুধ দিলে বলবে কি একটু টেস্টও করলো না, মানে রুগীদের চাহিদা কিন্তু শেষ নাই। হ্যাঁ এইটাই। আমার কাছে মনে আছে একটা জিনিস যে জামালে একবার হয়েছিল যে একটা মহিলা আসছে আর একটা পুরুষ, আর মহিলার ব্রেস্টের নিচে দিয়ে হয়েছে। এখন আমি তো বুঝছি যে এইটা এই হয়েছে, এখন উনি দেখাবেই দেখাবেই। আমি এবার সিস্টার ডেকে নিয়েছি, যেমন সিস্টার ওই পাশের একটু দেখে আসো, তাও হয় নাই। উনি খুলে এবার আমার দিক তাকায় বসে, তার মানে দেখাবেই। মানে কিছু কিছু আছে যে ডাক্তার দেখলো না, ডাক্তার টেস্ট করলো না, তো ওই সমস্ত যাদের মেলা কিউরিওসিটি ওদের টেস্টগুলো করাবেন। আর হ্যাঁ হ্যাঁ, এই সমস্ত মানে স্কিনের ডিজিজের কারণে বিরক্ত হয়ে যায়। ট্রিটমেন্ট, হ্যাঁ, এটা ডার্মাটাইটিস। হ্যাঁ, হুম, ঢিলা প্লাস ঘাম যদি অনেকক্ষণ থাকে, এ ধরনের রোগগুলো যারা গার্মেন্টসে টার্মেন্টসে চাকরি করে এদের বেশি হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা ট্রিটমেন্ট তো সবাই জানি, ফানজিডাল, এইচসি। এখন এইচসির বিষয়ে একটু কথা আছে। হ্যাঁ, এইচসি হলো স্টেরয়েড। স্টেরয়েড, হ্যাঁ। তো এই স্টেরয়েডটা আসলে বেশি দিন দেওয়া ঠিক না, দিলে ওই রেজিস্ট্যান্স হয়ে যায়। যদি অনেক আকারে বেশি থাকে তখন কিছুদিন আছে 7 দিন বা 14 দিন দিয়ে বন্ধ করে দিয়ে তখন শুধু ফানজিডাল দিয়ে দিলাম, এইচসিটা বাদ দিয়ে দিলাম, তাহলে ইনফেকশনটা কমে গেল, আমার ট্রিটমেন্টটা প্রপার হলো। ঠিক আছে, এটা 2 বার দিবেন, 1 মাস। আচ্ছা, বসে পড়েন। এখন যেহেতু এটা ফাঙ্গাস দিয়ে হয়, হ্যাঁ, তাহলে অ্যান্টি ফাঙ্গাল একটা দিতে হবে, যেটা ট্যাবলেটের মাধ্যমে। তাহলে কি দিবেন? ফ্লুগাল পাওয়া যায়, 50 পাওয়া যায়। আর ফ্লুগাল নামে, ফ্লুগাল ট্যাবলেট, হ্যাঁ, ফ্লুকোনাজল, কিটোকোনাজল, ফ্লুকোনাজল নাম শোনেন নাই? তাহলে এটা 150 পাওয়া যায়। সাধারণত আমরা যেটা প্র্যাকটিস করি বেশিরভাগ 15 দিন, 15 দিন হলো এই 50 পাওয়ারের দিন। ঠিক আছে, পরে 15 দিন পরে রুগী যখন আবার ফেরত আসবে দেখবে যে অনেক অংশে কমে গেছে, তখন এই যে 150 না, এটা তখন দিতে হবে সপ্তাহে একটা করে, সপ্তাহে একটা, 6 সপ্তাহ। লিখেছেন? কি ট্যাবলেট? ডাইসোভিন। আচ্ছা, এখানে আরো কিছু বাকি আছে। যেহেতু চুলকায় তাহলে একটা কিছু দিবেন না, বিল্টিন দিবেন। বিল্টিন কেন বলি, এটা একটু আপডেট তো, বেশি ভালো কাজ করে, দামও কিন্তু বেশি, 15 টাকা মেবি, 15 না 20 টাকা সম্ভবত। এটা 10 দিন দিবেন, ঠিক আছে? এগুলো দিলে চলবে।
এটা টিনেজে বেশি হয়। ধরেন যাদের বয়স সব বয়সে হয়, তবে 15 থেকে 25 বা 30 এই যে বয়সটাতে এখানে হয়। হওয়ার কারণ হলো বেশিরভাগ হরমোনাল কারণ। হরমোনাল, ঠিক আছে। দুইটা হলো স্ট্রেস, স্ট্রেস আর কিছু ওষুধ টষুধ বিষয় থাকতে পারে, কিন্তু হরমোনাল বা স্ট্রেসের কারণে বেশি হয়। হ্যাঁ, চিন্তা, মানসিক টেনশন, ওই যে মানসিক টেনশন, এগুলোতে হয়ে থাকে বেশিরভাগ। ঠিক আছে, তো এই ট্রিটমেন্টটা একটু মানে দীর্ঘমেয়াদী। ধরেন ব্রণ তো দেখলে বুঝি আমরা যে গোটা গোটা ওঠে, মুখে বেশিরভাগ ওঠে, হ্যাঁ, শক্ত। আর অনেক সময় কিন্তু ব্রণে ইনফেকশন হয়ে যায়। হ্যাঁ, তো সেটার ভিতর থেকে অনেক সময় পুজও বের হইতে পারে, এটা দেখলে বোঝা যায় সাধারণত। হ্যাঁ, কালো হয়ে থাকে অনেক বেশি আকারে যখন হয়। তাহলে ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক লাগবে, ঠিক আছে। ট্যাবলেট ধরেন জিম্যাক্স, অ্যাজিথ্রোমাইসিন, জিম্যাক্স 500, সপ্তাহে 3 দিন। এটা আপনারা লিখে দিতে পারেন যে শুক্র, শনি, রবি, পরপর 3 দিন খায়, বাকি 4 দিন খাবে না। একটা করে, হ্যাঁ। সপ্তাহে 3 দিন, শুক্র, শনি, রবি, এভাবে করে লিখে দেবেন। অথবা ডক্সিক্যাপ দেবেন 100, একটা করে 3 মাস। এটাও হচ্ছে 2 মাস মতো। অ্যান্টিবায়োটিকটা গেল, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক মুছে দিলাম। এটা জায়গার সঙ্গে ট্রিটমেন্ট কিন্তু এখনো শেষ হয় নাই। একটা জেল দিবেন, সেটা হলো না ফলা না, এটা আরো আপডেট আসছে। একনি জেল নামে পাওয়া যায়, এটা 2 বার। জেল জেল, হ্যাঁ, ACNA, একনি জেল নামে পাওয়া যায়, ফনা প্লাস নামে পাওয়া যায়। হ্যাঁ, এটা 1 মাস। আরেকটা ওষুধ আমরা সাথে সাথে দিই, রেটিনাল ফুট, 50,000 ইউনিট, 3 মাস। রেটিনাল ফোর্ট, হ্যাঁ। আর যদি ইচিং থাকে তাহলে একটা দিবেন ফেকজো। আচ্ছা, এক্ষেত্রে কিছু উপদেশ লাগবে।
এটা কোথাও নাই, একটু লিখে নেন সুন্দর করে। গ্লিসারিন সমৃদ্ধ সাবান, একনি 8 বা একনি বার 4 থেকে 5 বার, একনি 8 বা একনি বার 4 থেকে 5 বার মুখ ধৌত করবে। ব্রণ চুলকানো যাবে না, চুলকালে এগুলো বেশি হয়। চুলকানো যাবে না বললে হবে না, আপনার তো চুলকানো বন্ধ হওয়ার ওষুধ দেওয়া লাগবে। হ্যাঁ, ফেক্সো বা বিল্টিন যেটাই খুশি ওটা দেওয়া লাগবে। প্রচুর পানি খেতে হবে। পানি বেশি খাবেন। 4 নম্বরে বলি যে মানসিক চিন্তা মুক্ত থাকবেন। এটা লিখে নেন। হয়ে গেছে? শুনুন, এরপরে এই 3টা রোগ একসাথে আছে, সিপিলিস, গনোরিয়া এবং এইচআইভি। তিনোটা একই ধাঁচের। হ্যাঁ, তা এই 3টা আমি একসাথে পড়াই দেব। হুম, কি সবই তো একসাথে দিয়ে দিতে। সিপিলিস এটা হয় হলো ট্রেপোনেমা পেলিডাম, ট্রেপোনেমা পেলিডাম নামক জীবাণু দিয়ে। হ্যাঁ, এটা হলো নাইজেরিয়া গনোরিয়া দিয়ে হয়, আর হলো এইচআইভি ভাইরাস। এইগুলো হয়। এখন প্রশ্ন হলো এটা কিভাবে ঢুকে। আমরা সবাই জানি যে এটা হলো যারা অবাধ যৌন মিলন, তারপরে একটি সিরিঞ্জ বারবার ব্যবহার করে। সাধারণত এখন কিন্তু সিরিঞ্জ ব্যবহার হয় না ওইভাবে, কিন্তু যারা নেশা করে ওরা ওই সিরিঞ্জ একজনের তার একজনের করে, এগুলো ওদের ভিতরেই ছড়ায় বেশি। ঠিক আছে? অথবা ব্রেস্ট মিল্ক দিয়েও কিন্তু এইচআইভি ছড়াইতে পারে। হ্যাঁ, বাচ্চাদের যখন মায়ের এইডস হলে আমরা বলি যে বুকে দুধ খাওয়ানো যাবে না, কারণ বাচ্চারা তখন এইডস হয়ে যাবে। আচ্ছা, আর গনোরিয়া এবং সিফিলিস তিনোটাতে কিন্তু এই একই লাইন দিয়ে ছড়ায়। ঠিক আছে? তাহলে এইটাতে আসলে শরীরে কোনটা কি হয় একটু আমরা শিখে নিই। এটা ট্রেপোনেমা পেলিডাম, এটা জীবাণুর নাম। নাইজেরিয়া গনোরিয়া এটা জীবাণুর নাম।
এইচআইভি এটার জীবাণুর নাম, ঠিক আছে। এইডস ভাইরাস, হ্যাঁ এইডস। এখন এটাতে কি হয়, এটাতে কি হয়, এটাতে কি হয় একটু শিখে রাখেন। সিফিলিস, এটাতে পুরুষাঙ্গে এরকম বড় বড় ঘা হয় লালের মতো, হ্যাঁ এরকম ক্ষত ক্ষত চিহ্ন পুরুষাঙ্গে এই ঘাগুলো হয়ে থাকে সিফিলিসের ক্ষেত্রে। আর গনোরিয়ার ক্ষেত্রে পুরা মানে পুরুষের মধ্যে পুজের মতো বেরো হয়, পুজের মতো বেরোয়, পুজের বেরো। অ্যান্ড এই পুজ বেরোনি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব হওয়া যাবে না, এখানে দুটো বিষয় আছে, একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা ওটা একটু পরে ক্লিয়ার করি। এইচআইভি হয়, এইচআইভি হলে আমরা তো জানি এইটা দিয়ে শরীরের সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা একবারে কমায় ফেলে। এইডস ভাইরাসের জন্য ওইভাবে মানুষ নাও মরতে পারে, কিন্তু ও যখন রোগ প্রতিরোধ ক্ষমতা সব কমায় দিল, তাহলে কিন্তু আপনার পুরো প্রত্যেকটা জীবন যেটাই ঢুকতেছে সেটাই রোগ তৈরি করে ফেলতেছে, যেটাই ঢুকতেছে সেটাই রোগ তৈরি করে ফেলছে। আমাদের কিন্তু প্রতিনিয়ত রোগ জীবাণু ঢুকতেছে, তো জীবাণুটা দিয়ে কি আমাদের সেই রোগ হচ্ছে? হচ্ছে না কিন্তু। কারণ কি, আমাদের শরীর সেটা প্রোটেকশন দিয়ে সেটাকে মানে ডিস্ট্রয় করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। আর যার এইডস হয়েছে ওই ধ্বংসটা করতে পারতেছে না। সুতরাং যে জীবাণু ঢুকতেছে তার রোগটা সে করে দিচ্ছে, আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে ধীরে ধীরে রোগী মারা যাচ্ছে। কারণ কি, এর তো কোনো ট্রিটমেন্ট নেই, এর ট্রিটমেন্ট নাই। তবে বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাল অ্যাসাইক্লোভির বা গ্যানসাইক্লোভির এরকম কিছু ওষুধ পানি দেওয়া হয়, এটা আর আমরা লোকালি ট্রিটমেন্ট করি না। তো সেটা সেটা এটা। আর হচ্ছে গনোরিয়া, এটা বললাম যে এই জীবাণুর দিয়ে হয়। কীভাবে হয় আমরা জানলাম, এখানে শুধু একটা অ্যান্টিবায়োটিক দিলেই সুস্থ হয়ে যায়। একই তো, তুলনা একই, সবই একই, একভাবেই। হ্যাঁ, একটা জীবাণু কি সেটা আলাদা করলাম, হ্যাঁ প্রসঙ্গ আলাদা, এক একজন এক এক রোগ তৈরি করতেছে, না হলে তো এক কাতারে ফেলে দিতাম, ঠিক আছে। আচ্ছা, এখন এটা খালি একটা অ্যান্টিবায়োটিক দিয়েই, শুধু সিপ্রোফ্লক্সাসিন দিলে এই রুগী ভালো হয়ে যায়, কিন্তু এই রুগীর এত সুস্থ মানে দ্রুত সুস্থ করে দেয় না। আমার মনে আছে, আমার এক স্যারের চেম্বারে গেছিলাম, হ্যাঁ রোজার মাস, এটা হুজুর আইসে গনোরিয়া নিয়ে। আর রোজার মাসে হুজুর রকাম করছে, করার পরে আমরা তো বুঝতে পারছি। এখন ওরা যদি শুধু এই ট্রিটমেন্টটা দিয়ে দিই তো 7 দিন পর আওয়াজ হবে। ওরা কী করলো আমাদের স্যার, ওরা আর আলাদা রুমের মধ্যে নিয়ে সিরিঞ্জ, মোটা একটা সিরিঞ্জের মধ্যে পানি ঢুকায় ওর পাছায়, ঠিক আছে, দুইটা দিয়ে দিল, আল্লাহ গো মাগো করতে থাকলো। এরপরে ট্রিটমেন্টটা দিয়ে দিল, তা না হলে তো ওই রুগী আবার এই কাজ করে বেড়াবে, ঠিক আছে। ব্যথা দেওয়ার জন্য, মানে জাস্ট শাস্তি, এটা ট্রিটমেন্টের অংশ না, কিন্তু আবার ট্রিটমেন্টেরই অংশ, ঠিক আছে। করতে হোক, সমস্যা কি, একটু ব্যথা পাবে না, আর কি হবে, পানি তো ঢুকছে, বিষ ঢোকে নাই তো। হ্যাঁ, এটা হলো সবাই মানে যারা যারা বোঝে যে দুষ্ট প্রকৃতির। হ্যাঁ, আমার এই যে গত সপ্তাহের ঘটনা, ওই যে মাদক নিরাময় সেন্টারে যে আমি যাই, তো একটা রুগী আসছে দরজার থেকেই আসেই বলতেছে, স্যার আমার এইডসের টেস্ট দেন, এইডসের টেস্ট দেন। আমি বলছি হ্যাঁ, মানুষ এই টেস্ট দিয়ে মানে তো গোপনে থাকে। ও এসে বলতেছে এরকম আমি 4-5 মাস ধরে 7-8 জনের সাথে আমার তো এরকম হয়ে গেছে, আমি কোনো প্রোটেকশন নেই নাই, ঠিক আছে। এখন ওর জ্বর হয়েছে, আর ওর বন্ধু বান্ধব বলছে, মানে ওই সেন্টারে যারা আছে, এই তোর মনে এইডস হয়েছে, তুই কিন্তু বেশি দিন বাঁচবি না। আর এত পাগল হয়ে গেছে না, আমি তো যাই 1 সপ্তাহ পর পর। আমার ফোন দিচ্ছে সেন্টার থেকে, স্যার একটু আগে আসেন, ঝামেলা হয়েছে। যাই দেখি এই ঝামেলা। পরে বলল যে এই ঘটনা, আমি এই কাম করছি। এখন ওরা টেস্ট পাঠাইছিল এই নামে, এখন দাদা এই আগামী সপ্তাহে মানে রিপোর্টটা আসবে। হ্যাঁ, হয় কিনা আমি জানি না, পাঠাইছি গ্রুপ, এটা করবে না সে তো। হ্যাঁ, হুম, কোনটার কথা বলছি না আমি। হ্যাঁ,
পানি মিশে দুধের কালারের ভিতরে 5 সেকেন্ডের ভিতরে পুশ করা লাগছে ওগুলো যখন ইনজেকশন দিয়ে উঠাতে হ্যাঁ হ্যাঁ, ওটা এটা ওই জাস্ট একটু মানে ই করার জন্য, ব্যথা পাওয়ার জন্য, আর কিছু না। তা এই হচ্ছে বিষয়। এখন নিয়ন্ত্রণের উপায় হচ্ছে একটাই, নিরাপদ, আমাদের এগুলো থেকে বেঁচে থাকতে হবে, দূরে থাকতে হবে, বেঁচে মানে দূরে থাকতে হবে। আর ইদানিং এইডস একটু কিন্তু বেড়ে যাচ্ছে, বেশ আকারে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি মাঝে আমার এক ফ্যাক্টরিতে গেছিলাম ওই এইডস সচেতনামূলক সেমিনার করতে, অনেকে ডেকে ডেকে নিয়ে আমি এগুলো বুঝাইছি। কারণ এখন তো সমাজের অবস্থা খুবই খারাপ, মানুষ যা খুশি তাই করে বেড়াচ্ছে, ইসলামিক বা ধর্মীয় জ্ঞান গরিমা নাই, তাই না? এই হচ্ছে মেইন সমস্যা। তো আজকে এ পর্যন্তই। হ্যাঁ, কোনটা? সিপিলিস, সিপিলিসেরই একটা অ্যান্টিবায়োটিক দিতে হয়। হ্যাঁ, দিলেই কমে যায়। আচ্ছা এই স্যার দুধ কোনো ট্রিটমেন্ট নাই স্যার সিমটোমেটিক ট্রিটমেন্ট। সিমটোমেটিক মানে কি, যে সিমটমটা হয়েছে তার চিকিৎসা। জ্বর হয়েছে নাপা, ঠান্ডা লাগছে অ্যালার্জির ওষুধ, নিউমোনিয়া হয়েছে অ্যান্টিবায়োটিক, মানে এই ধরনের চিকিৎসা করা হয়। এই লক্ষণগুলো কি কেমন দেখা যাচ্ছে লক্ষণগুলো হলো অনেক দিন ধরে জ্বর, মানে 2-3 মাস ধরে জ্বর কমেই না, এবার আস্তে আস্তে তার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, সে কাজে কোনো এনার্জি পাচ্ছে না, তারপরে বিভিন্ন রোগ আস্তে আস্তে করে তার শুরু হয়ে যাচ্ছে। তো এই অবস্থা তৈরি হলে তো সবাই হাসপাতালে নিয়ে যাবে, তো নিয়ে গেলে তো তখন বুঝবে, হিস্ট্রি নেবে, নিয়ে চিকিৎসা ইনভেস্টিগেশন করবে, করে এখন মোটামুটি ট্রিটমেন্ট আছে আর কি, সেন্টার ট্রিটমেন্ট। লক্ষণগুলো দেখা যাওয়ার পর পরে বলে যে এবার এই পরীক্ষাটাই করো হ্যাঁ, ট্রিটমেন্টের প্ল্যান কি, আমরা তো অল্প থেকে শুরু করি, আর একটা ট্রিটমেন্ট যখন এটাতে কাজ হচ্ছে না তাহলে পরের ধাপে যায়, পরের ধাপ ফেল তাহলে পরের ধাপ। আর একটা আইসে ইমাম সাহেব, আইসে আমি এইডসের টেস্ট দিয়ে দেবো, বি ভাইরাসের টেস্ট দিয়ে দেবো, এটা তো অন্যায় হবে। যখন এরকম হইতে 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 আর ভালো হচ্ছে না, তখন আমরা টেস্ট দেব, এবং এটা ধাপে ধাপে যায়। এটা পিসিআর বা এই যে এইচআইভি টেস্ট, অ্যান্টিবডি টেস্ট নামে পাওয়া যায়, এইচআইভি ভাইরাস টেস্ট নামে পাওয়া যায়। পিসিআর করলে মানে বোঝা যায় আর কি, এইচআইভি টেস্ট। এইচ মানে হিউম্যান, ইমিউনো। এই যে বললাম যে রোগ প্রতিরোধ ক্ষমতা, হিউম্যান মানে মানুষের, আর ইমিউনো মানে কি, ইমিউনিটি মানে কি, ওই রোগ প্রতিরোধ ক্ষমতা। আর ডেফিসিয়েন্সি মানে কি, কমে যাওয়া, কমে যাওয়া। আর ভাইরাস মানে তো ভাইরাস, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এটা একটু অফ করে দেন।